কবিতা, শব্দ কিংবা সুরের গন্ধ ভরা ধূপ, একই অঙ্গে এত এত প্রতিভা, এত তার ছড়ানো রূপ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি হৃদ নিকেতনের মঞ্চে আপনাদের এই শুভ সন্ধ্যায় স্বাগত জানাতে। হৃদ নিকেতন মানেই হচ্ছে হৃদয় খুলে তুমুল কথা বলা, হৃদয় খুলে গান গাওয়া, হৃদয় খুলে হাসি ঠাট্টা, সব মিলিয়ে একটা জম্পেশ আড্ডার নাম হৃদ নিকেতন। এবং আমাদের আজকের এই আড্ডায় একজন বিশেষ নবীন প্রতিভা আমার সঙ্গে রয়েছেন এবং তার নাম হচ্ছেন শুভারুণ বসু, যিনি ভীষণ ভালো গল্প বলতে পারেন, যিনি নাট্য দলের সাথে ভীষণভাবে জড়িয়ে আছেন, যিনি ভীষণ ভালো এখনই আপনাদের সবটা বলছি না, তার অনেক অনেক গুণ আছে। জানতে হলে দর্শক বন্ধুরা সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকুন। তবে আলাপ করে নিচ্ছি আজকের বিশেষ অতিথি শুভারুণ বসুর সাথে। নমস্কার শুভারুণ, নমস্কার তোমাকে। অনেক অনেক স্বাগত আমাদের এই হৃদ নিকেতনের মঞ্চে। ধন্যবাদ। বলো তো আজ কেমন লাগছে তোমার এখানে এসে? খুব ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। নতুন এক্সপিরিয়েন্স আমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগছে তোমার মতো একজন প্রতিভাবান শিল্পীকে আমাদের কাছে পেয়ে। দর্শক বন্ধুরা তার কত কত গুণ আছে আপনারা সেটা দেখতেই পাবেন, সেগুলো ক্রমশ প্রকাশ্য। তারপর শুভারুণ, তবে আজ কি দিয়ে শুরু করছো? একটা গল্প দিয়ে শুরু করি তাহলে। গল্প, দারুণ ব্যাপার। দর্শক বন্ধুরা আপনাদের বলতে চাইছি, এটা আমার অনুরোধ, চায়ের কাপটা নিয়ে চট করে বসে যান, কারণ আমি জানি শুভারুণ যখন বলতে শুরু করবে আপনারা কিন্তু আর নড়তে পারবেন না। তাই চায়ের কাপটা নিয়ে বসে পড়ুন আমাদের সামনে। এবারে কিন্তু গল্প শুরু হতে চলেছে, একটা টান টান উত্তেজনার কিছু। সঙ্গে থাকুন। আমি গল্পটা শুরু করছি, আমি পড়বো এখান থেকে, ড্রামাটাইজ করে। একদম তাই, তোমার কণ্ঠে সেটা শোনার অপেক্ষায় আমরা। আজকের গল্পের নাম হচ্ছে যাদের দেখা যায় না, আশা দেবীর লেখা। ভূতের গল্প? হ্যাঁ, একটু সাসপেন্স আছে। দারুণ 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 দারুণ। শুরু করছি। একদম। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি, আপাতত একাকী। নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়ার বিঘ্ন আছে, তাই একাই এসেছি। চাকরিটা কি করে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায়, সেই এটা আমাকে জুটিয়ে দিয়েছে, তাই তার উপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে দিলে সে গেল কোথায়? আজ 2 মাসেরও বেশি কাজে জয়েন করেছি, বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি, কেউ কোনো খোঁজ দিতেও পারেনি। আশ্চর্য, ও কি তবে অন্য কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল? নিঃসঙ্গ আমি, বই আমার সঙ্গী। বই না পড়লে আমার রাতে ঘুম আসে না। সেদিন একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে। ঠান্ডা কনকনে রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্যে জমাট বেঁধে যেন কালো ক্রেয়নে আঁকা ছবির মতো দেখাচ্ছে মেঘগুলোকে। স্টেশনের ক্ষীণ আলোয় কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল একটা নিশাচর পাখি বিশ্রী আওয়াজ করে। টেবিলের জ্বলন্ত লণ্ঠনটা দপদপ করে খানিক কালি তুলেই হঠাৎ নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে, আর ঘনীভূত হলো অন্ধকার। সঙ্গে সঙ্গে উত্তরের দিকে এক ঝলক হিমেল হাওয়া পাগলের মতন আছড়ে পড়ে ঘরের দরজা জানলাগুলো সব ক্ষিপ্ত হাতে খুলে দিল। চমকে উঠে আমি মাথার তলায় রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম। আপাতত পেছন থেকে কে বলল, এই নে দেশলাই, হয়তো ড্যাম্প লেগে গেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি? গৌতম, তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে তোমার আর আসবার সময় হলো না? না, আমার বড় সময় কম, তোর কাছে আমি কিছু বলবো।
কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে একটু আসতে হবে রে বাইরে। আমি খুশি হয়ে বললাম, এটা আর বেশি কথা কি, চল কোথায় যেতে হবে? এই চাকরিটাও তো তোর জন্যই পেয়েছি, তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর ছোটবেলার খেলার সাথী। আরে যাবো নিশ্চয়ই, দাঁড়া দাঁড়া, গায়ে একটা চাদর দিয়ে নি, ঠান্ডা না বাইরে। বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, কিন্তু গৌতম কেন যেন একটু দূরে দূরে আমাদের মধ্যে একটা তফাৎ বাঁচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য পড়ল গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম, এ কি, তোর গায়ে কিছু নেই যে? তোর শীত লাগছে না? নে আমার এই চাদরটা নে। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার শীত লাগে না, ওটা তুই রাখ। তার দৃষ্টিতে কি ছিল জানি না, আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও পারলাম না, চুপ করেই চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝছিলাম যে আমার সঙ্গেই রয়েছে। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার উপর পড়েছিল। গৌতম নিজে একটির ওপর বসে অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে বলল, বস, দরকারি কথাটা আজ ছেড়ে নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনবি আগে। হ্যাঁ হুঁ করবারও দরকার নেই, তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। আমি বললাম, বেশ, বল কি বলবি। গৌতম শুরু করলো, আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকা রোজগার করে না, বরং অসৎ পথ বেছে নিয়েছে টাকা রোজগার করার জন্য। আমার এই ব্যাপারটা একেবারে পছন্দ নয়। এটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করাতে চায়। আমি কিন্তু ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাইনি, বরং আমাকে এসব টাকার অংশ যাতে না দিতে হয় সেই জন্য চাকরি ছেড়ে দেব বলি। তখন ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে। একদিন আমি গভীর রাতে পালাবার চেষ্টা করে ধরা পড়ে যাই। খুবই ভয় পেয়েছিলাম, ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করলো না দেখে অবাক হয়েছিলাম। তবে ওদের চাল চলন, চোখ মুখের চাহনি দেখেও বুঝতে পেরেছিলাম আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনলাম, আর শুনছিল নিথর আকাশ, নিশুতি রাত আর ঘুমন্ত বন। মাঝে মাঝে রাতচরা পাখিরা আওয়াজ আর বাতাসে ঝাউবনের শনশন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে। কেন? আমার কাছে এসে বসতে কি দোষ? আমি কথা বলতে যাব, ঠিক তখনই গৌতম বুক ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করলো, ওরা আজ হঠাৎ আমাকে বলল, অনেকদিন ঘরে বন্দি আছো, চলো আজকে একটু বেরিয়ে আসবে। ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয় চমকে উঠেছিলাম, কিন্তু সে ভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতে বেড়াতে যাওয়া ঠিক নয়, আজ যাব না, অন্য দিন যাব। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল, তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে। গভীর ঘন জঙ্গল, পাহাড় পেরিয়ে ওরা একটা ছোট জলার ধারে এসে থেমেছিল। সেখানে আমাকে ওরা শাসাতে লাগলো, চুরির টাকার ভাগ নিতে হবে, তা না হলে ওখানেই ওরা আমাকে শেষ করে দেবে। তুমি তো জানো বিমল, আমি মার একমাত্র ছেলে। মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি। চুরি করা টাকা আমি কেমন করে মার হাতে তুলে দেব? তার চেয়ে তো আমার দিদা দেখে ওরা বুঝে নিল যে আমি আর যাই হই চোর নই। তারপর আমাকে ওরা খুন করে ওই জঙ্গলে ফেলে দিয়ে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম, এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এতদূর এলাম সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়? তার প্রেতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল, এত শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, তোর আমি কোনো ক্ষতি করব না। আমি তোর সাহায্য চাই, করবি? বল।
আমি সাহসে ভর করে বললাম, আমি আমার মার কাছে যেতে পারবো না, কারণ মা যদি বুঝে পারেন আমি নেই তাহলে আর বাঁচবেন না। তিনি আজ কদিন থেকেই মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে এই টাকাটা মার হাতে দিবি আর বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না। আর ওই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর ওই বদমাশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি। ওদের সাবধান করে দিবি ওরা যেন কোনো মতে তোর নামটা প্রকাশ না করে। আমার সবের পাশে মানিব্যাগটা পড়ে আছে, ওটা তুলে নে ভাই, ওতেই সব কিছু পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোয় জোয়ারে মিশে গেল গৌতম। ওকে আর দেখা গেল না। অসাধারণ অসাধারণ শুভারুণ, আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে শুনছিলাম একদম। দর্শক বন্ধুরা, আমি কিন্তু সেই ছোটবেলায় ফিরে গেছিলাম, যখন সেই এক বাক্স ভূতের গল্প নিয়ে সে কি কাড়াকাড়ি, কখন সেই ভূতের গল্পগুলো পড়বো। তবে আজকে একটা জিনিস এই মুহূর্তে খুব মিস করেছি, যেটা হলো অন্ধকার। অন্ধকারটা খুব মিস করেছি। আর তুমি অসাধারণভাবে এই যে দুটো কণ্ঠে তুমি বললে, আমি উদ্ভূত হয়ে শুনলাম। সত্যি সত্যি দারুণ 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 শুভারুণ, মানে ভীষণ ভীষণ একটা অন্যরকম অভিজ্ঞতা। আসলে দর্শক বন্ধুরা, এই গল্প বলাটা সবাই কিন্তু পারেন না। গল্প বলাটাও এক ধরনের স্কিল যাকে বলে, সেটা নিজেদের মধ্যে ডেভেলপ করতে হয়, সেটা চর্চা করতে হয়। এবং আমি সেটা দেখেছি দর্শক বন্ধুরা, বিশেষত অভিভাবকদের বলছি, গল্প বলার অভ্যেসটা থাকলে কিন্তু আপনার বাচ্চারা খুব সহজেই আপনার বন্ধু হয়ে উঠতে পারেন, এবং তাদের কল্পনা শক্তি বা ভাবনা শক্তি কিন্তু ভীষণভাবে প্রশস্ত হতে পারে। অতএব আর দেরি না করে গল্প বলার অভ্যেসটা এবারে চালু করে নিন। আচ্ছা শুভারুণ, এবারে খানিকটা ব্যক্তিগত প্রশ্নে যাচ্ছি। এবার তোমার ছাত্র জীবন সম্বন্ধে একটু জানতে চাইবো। তুমি তো মূলত কলকাতায় বড় হয়েছো। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় তোমার মানে সমস্ত শিক্ষা তুমি মানে কলকাতাতেই, স্কুল কলেজ সবকিছুই তোমার কলকাতাতে। তো আসামে তোমার ঠিক কিভাবে আসা, বা ওখানকার কোনো স্মরণীয় ছাত্র জীবনের কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করো। মানে এই গল্প বলার এটাতেই আসি যে কিভাবে গল্প বলার, আমার এই 2-3টে ভয়েসে গল্প বলার। হ্যাঁ একদম তাই, মানে সেটা তোমার মধ্যে কিভাবে হঠাৎ নিজেকে কিভাবে সেরকম আবিষ্কার করলে? হ্যাঁ, আসলে স্কুল জীবনে, ছাত্র জীবনেই এটা আমার মধ্যে একটা মানে খুব ভালো লাগতো, মিমিক্রি জিনিসটা। আমি দেখতাম প্রচুর মিমিক্রি আর্টিস্টদের, আর এই মিমিক্রি করার ন্যাকটা আমার ছোটবেলা থেকেই গ্রো হয়, মানে একদম ক্লাস 12 থেকে। তারপরে কলেজে যখন পড়ি তখন মানে এটা আরও ডেভেলপ করতে থাকে। তারপর আমার বন্ধুরাই বলে যে তুই অডিও স্টোরি বা এরকম যে আছে সেগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারিস, বা গল্প বলার একটা অভ্যাস করে দেখতে পারিস। তো স্কুলের বা কলেজের ফাংশনে ম্যাক্সিমাম সময় কখনো কখনো স্কিট এরকম, যেরকম ধরুন আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। কলেজে কিছু একটা অর্গানাইজ হচ্ছে, সেখানে আমি হয়তো সঞ্চালক হিসেবে নমস্কার দেবী ও সজ্জনों, स्वागत है आप सभी का इस खेल में जिसका नाम है বলে এরকম করে কিছু একটা ব্যতিক্রম বা এরকম, বা অন্য কারোর গলা 3-4টে গলা করে এইভাবেই ডেভেলপ করে আস্তে আস্তে জিনিসটা। তারপরে মিমিক্রি থেকে মানে তার মধ্যে মানে ততক্ষণে তুমি তোমার ছাত্র বন্ধুদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে গেছো তোমার এই কণ্ঠস্বরের জন্য। মোটামুটি ভালোবাসে, মানে সেই ভ্যারাইটিটা তুমি গলাতে যেহেতু আনতে পারছো, সেটা মানে তোমার বন্ধুদের হোক বা শিক্ষকদের হোক ভীষণভাবে আকৃষ্ট করে সেটা। এটা একটু মজাও লাগে জিনিসটা। খুব ভালো। আর আমার খুব করে মনে হচ্ছে তুমি যেহেতু গল্প বলো, তার মানে তুমি গল্প পড়ো অনেক। হ্যাঁ সেটাই পড়ি, পড়তে ভালোই লাগে। সত্যি তাই, মানে পড়ার পরে তুমি যে অনুভবটা করো সেটার তোমার রিফ্লেকশন তোমার কণ্ঠে ফুটে ওঠে। একদম 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 তাই। তারপর কি শোনাবে? এবার একটা মাউথ অর্গানে একটা পিস। মাউথ অর্গানে যাবে? ওকে ওকে। আর আমি শুনেছিলাম তুমি নাটকের সাথেও জড়িত আছো। হ্যাঁ, নাটকের সঙ্গে জড়িত ইন দ্য সেন্স মানে অ্যামেচার নাটক। কলেজে থাকতে ইউনিভার্সিটিতে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলাম ইংলিশে। হ্যাঁ, তো সেই টাইমে নাটক, আমাদের ড্রামার তো মানে সাবজেক্ট হিসেবেই আমাদের ড্রামা পড়তে হয়েছে। আচ্ছা, তোমার সাবজেক্টেই ওটা ছিল? ইংলিশ ড্রামা, শেক্সপিয়ারিয়ান ড্রামা, মাস্টার্স জর্জ বার্নার্ড শয়ের ড্রামা, এরকম পোস্ট মডার্ন কিছু, পোস্ট স্ট্রাকচারাল ড্রামা,
তারপরে আবার এলিজাবেথেন ড্রামা, এরকম প্রচুর ধরনের তাহলে ড্রামা। আমার একটা রিকোয়েস্ট আছে সুহারুন, হ্যাঁ, ma'am। তুমি যদি একটু মানে তোমার সেই ইংরাজি শেক্সপিয়ারের নাটকের কিছু একটা যদি আমাদের দর্শক বন্ধুদের শোনাতে পারো, হ্যাঁ। সত্যি সত্যি ভীষণ ভীষণ তৃপ্ত হব। তবে আচ্ছা, আমি- কতকাল সেসব শুনি না। আমারও প্র্যাকটিস অনেকদিন চলে গেছে, আমি আগে তুমি মুখস্থ একটু ছিল। চেষ্টা করতে পারো, আমার কাছে ওটা আমি- আমরা খুব খুব আনন্দ সহকারে সেটা গ্রহণ করব। ম্যাম, তাহলে এক মিনিট একটুখানি আমাকে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, time দিন। তুমি বের করে নাও। দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালো লাগছে। আর শুভারুণ আজকে নানা রকম স্বাদের কিছু আমাদের কাছে কিন্তু নিয়ে আসছে, এবং আপনাদের যদি সত্যি আজকের অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু ভীষণভাবে সেটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, সেটা নিয়ে একটু চর্চা করুন, এবং আমাকে একটু আপনার মন্তব্যগুলো আপনাদের একটু জানান। কারণ দর্শক বন্ধুরা, আমাদের এই হৃদনিকেতনের চলার পথে আপনারাই কিন্তু আমাদের পাথেয়। তাই সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা। আমরা আবারও চলে যাচ্ছি এবারে শুভারুণের কাছে। হ্যাঁ ম্যাম, আমি একটা হ্যামলেট থেকে সলিলকি, মানে এই সিনটার আগে 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 আমি একটুখানি বলে হ্যাঁ, না নিলে হ্যাঁ, একটু হ্যাঁ। কনটেক্সটটা বুঝতে অসুবিধা হবে। যে হ্যামলেট সবে সবে জানতে পেরেছে যে তার বাবা তারই কাকার হাতে খুন হয়েছে, এটা সবে জানতে পেরেছে। সাংঘাতিক একটা ট্র্যাজেডি। হ্যাঁ, প্রচন্ড ট্র্যাজেডি ড্রামাটা। এবং হ্যামলেট এই টাইমে একটা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ও বুঝতে চাইছে যে ওর কি করা উচিত। খুবই শান্তিপ্রিয় মানুষ, ও আর বাঁচতেও চাইছে না, অনেক আঘাত পেয়েছে লাইফে। ও ভাবছে যে শুড হি এন্ড হিজ লাইফ অর নট। তো এইটা নিয়েই ফেমাস সলিলকি, যেটা অ্যাক্ট 3 সিন 1 Okay. হ্যামলেটে আছে। প্রথমেই টু বি অর নট টু বি, মানে টু লিভ অর নট টু লিভ, এটা নিয়েই সেটা শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ। একটা মানে বিখ্যাত প্রভাব হিসেবেও একদম 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 মানে ওইভাবে- আমরা যেটা ইউজ করি, টু বি অর টু বি অর নট টু বি, খুবই একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে এই ডায়লগটা হ্যামলেট বলছে। আমি চেষ্টা করছি, এখানে বড় বড় অ্যাক্টরেরা বলেছেন, বেনেডিক্ট কাম্বারব্যাচের মতন অ্যাক্টরেরা করেছেন, আমি জাস্ট বলছি, চেষ্টা করছি একবার। খুব ভালো শুভারুণ। অপেক্ষায় সত্যি সত্যি মানে আজকে আমার মধ্যে টান টান একটা উত্তেজনা কাজ করছে, এবং আমি জানি সেইভাবে দর্শক বন্ধুরাও ভীষণভাবে সেটা কিন্তু উপভোগ করছেন। সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা। To be or not to be, that is the question. Whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against the sea of troubles, and by opposing, end them. To die, to sleep, no more. And by sleep to say we end the heartache and the thousand natural shocks that flesh is heir to. It's a consummation devoutly to be wished. To die, to sleep. To sleep, perchance to dream. Aye, there's the rub. For in that sleep of death, what dreams may come when we have shuffled off this mortal coil must give us pause. There's the respect that makes calamity of so long life. For who would bear the whips and scorns of time, the oppressor's wrong, the proud man's contumely, the pangs of despised love, the law's delay, insolence of office, and spurns that patient merit of the unworthy takes, when he himself might his quietus make with a bare bodkin? Who would fathers bear to grunt and sweat under a weary life, but that dread of something after death? The undiscovered country from whose bourne no traveler returns, puzzles the will and makes us rather bear those ills we have than to fly to other that we know not of. Thus conscience would make cowards of us all. And thus the native hue of resolution is sicklied over by the pale cast of thought,
and enterprises of great pitch and moment. With this regard, their currents turn awry and lose the name of action. শুভারুণ, কি বলবো তোমায়, মানে অভিভূত যাকে বলে, Thank you, ma'am. অভিভূত। তোমাকে শুধু একটা রিকোয়েস্ট, তুমি এই চর্চাগুলো চালিয়ে যেও। আমি জানি এই কর্মব্যস্ততার জীবনে সেটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ঈশ্বর সবাইকে কিন্তু সেই গুণটা দেন না। তোমার মধ্যে সেই গুণটা ভীষণভাবে আছে, Thank you. সেটাকে তুমি আরো আরো বেশি করে চেষ্টা নার্চার করো। করি, সত্যি চেষ্টা করি, মানে এগুলো আর কালচারাল এগুলো হ্যাঁ প্রাণের প্রাণের টানে তো তুমি হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসগুলো করো, তো সেটা তোমার সঙ্গে থাকবে। আমাদের অনেক অনেক শুভকামনা Thank you. তোমার সাথে সর্বদা আছে। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং আমরা কিন্তু অপেক্ষায় আছি, কারণ নতুন প্রতিভাদের আমাদের কিন্তু এগিয়ে দিতে হবে এভাবেই। এই যে নিছক ভালো মানুষ ছেলেটি, তার আরো আরো গুণ আছে। তার মধ্যে আরো একটা গুণ হচ্ছে ভীষণ ভালো সে মাউথ অর্গান বাজায়। তো সেই যন্ত্রতে সে কিভাবে সুর সৃষ্টি করে সেটা খানিকটা জেনে নিব শুভারুণের কাছ থেকে। শুভারুণ, না, কি ভীষণ- শোনাচ্ছ, কি ভীষণ- শোনাচ্ছ? ভীষণ ভালো বাজাই না আমি। শোলে থেকে একটা গান, ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, দুর্দান্ত দুর্দান্ত, একদম একদম চেষ্টা করছি। আমি খুব ভালো বাজাই না, আমি চেষ্টা করি এই আর কি, খুব ভালো। হবি থেকে। চেষ্টা করতে করতেই তো হ্যাঁ, সেই সবকিছু সম্ভব, চেষ্টাটা তো থাকতেই হবে। খুব ভালো লাগছে জানো তো আজকের আড্ডাটা, মানে মন ভরে দিচ্ছি, যাকে বলে একদম পুরোপুরি একটা জম্পেশ আড্ডা। আমার খুব ভূতের ভালো গল্প লাগছে। দিয়ে শুরু, তারপর সেই তোমার সেই বিখ্যাত ট্র্যাজেডি হ্যাঁ, শেক্সপিয়ারের কত কাল পরে যে সেটা শুনলাম, সত্যি সত্যি ভালো লেগেছে একদম শুনে। একদম মানে ভরে গেছি শুভারুণ, একদম। আচ্ছা, এটা শোলের একটা টিউন, অমিতাভ বচ্চন জয়া বচ্চনকে দেখে সেটে, এবং ওনাদের দুজনের বলা হয় যে যে লাভ স্টোরিটা পরে ইট ওয়েন্ট ফার্দার অ্যাজ ম্যারেজ, অ্যাজ ফার অ্যাজ ম্যারেজ, সেটা স্টার্ট হয়েছিল এই সেট থেকে। আচ্ছা জয়া তাই, বচ্চন, সেটা আমার হ্যাঁ। জানা ছিল না কিন্তু। ওনাকে দেখে যে টিউনটা বাজাতে আমি চেষ্টা করছি একবার। অসাধারণ অসাধারণ শুভারুণ। দর্শক বন্ধুরা, সত্যি করে কিন্তু আমি ভীষণভাবে মজে গেছি শুভারুণের প্রতিটা প্রতিটা কি বলবো, তুমি যতটাতে তুমি মাউথ অর্গান বলো, তুমি গল্প বলো, তুমি সেই নাটকের
যখন সেই টুকরোটা বললে সবকিছুতে শুভারুণ আজ আমাদের একদম ভরিয়ে দিচ্ছে, ভরিয়ে দিচ্ছে। আরো একটা হয়ে যাবে নাকি? আরেকটা। তোমার কষ্ট হচ্ছে না তো না বাজাতে? না, কোনো কষ্ট হচ্ছে না বাজাতে, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আরো একটা শুনে নিব। ওকে, এটা এক অজনবী হাসিনা আছে। দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি একটা ব্যাপার। অসাধারণ অসাধারণ একটা সন্ধে তুমি আমাদের আজ উপহার দিচ্ছ। কি বলে তোমায় ধন্যবাদ জানাবো শুভারুণ, সত্যি করে মানে অসাধারণ একটা সন্ধে তুমি আপনারা যে আমাদের বসে দিলে। শুনছেন আমার এটাই ভালো লাগছে। আমরা তো সব সময় আছি, সেই প্রতিভাগুলোকে সব সময় শুনতে পারার সৌভাগ্য সত্যি কজনের হয় বলো? সত্যি করে। আচ্ছা শুভারুণ, এবারে একটা চট করে খেলায় যাব, আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে। অনেকটা প্রশ্নগুলো র্যাপিড ফায়ার টাইপ, আচ্ছা। তোমাকে চট করে কিন্তু না ভেবে না ভেবে ইনস্ট্যান্টলি তোমাকে জবাবটা দিতে হবে। তুমি তৈরি? হ্যাঁ তৈরি। ওকে ওকে, দর্শক বন্ধুরা এবারে সেই খেলায় যাচ্ছি, সঙ্গে থাকুন। প্রথম প্রশ্ন, জীবনে চলার পথে সবচেয়ে বড় প্রেরণাদায়ক কে? বাবা। খুব ভালো, দারুণ। এবারে একটু কলকাতার পথে হাঁটবো। ধরো বৃষ্টি ভেজা তোমার কলকাতা শহরে মাটির ভাঁড়ের চা, নয়তো মায়ের হাতের চা, কোনটা বেশি পছন্দ? মায়ের হাতে। মায়ের খুব লক্ষ্মী ছেলে। তাই। এবারে গঙ্গার ঢেউ নাকি মহাবাহু ব্রহ্মপুত্র, কোনটা তোমার বেশি টানে? আমাকে দুজনেই একই রকমের টানে। নদী না? নদী, সেই হ্যাঁ। সত্যি তাই না? নদীটার নামে শুধু নামেই তফাৎ, আলাদা। নামে তফাৎ, বাকি তাদের ধর্ম, তাদের গতি সমস্তটাই তো এক। একদম। খুব ভালো খুব ভালো। এবারে একটা কথা, তুমি আসামে এসছো প্রায় বছরখানেক হবে, তার মধ্যেই তুমি অনেকের মন জয় করে নিয়েছো। এই গুয়াহাটি শহরটা তোমাকে কি দিয়েছে? নতুন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, একটা ভালো লাগার একটা শহর। কলকাতার পরে আরেকটা শহর যার সঙ্গে আমি কথা বলতে পারি। বাহ বাহ, দারুণ ভালো লাগলো, দারুণ ভালো লাগলো শুনে। এবারে শেষ প্রশ্ন, শেষ প্রশ্নটি খুব ভেবে বলবে, হ্যাঁ, কারণ আমি এই মুহূর্তে জানি না তোমার কোনো প্রেমিকা আছেন কিনা। যদি ক্যামেরায় উনি দেখে থাকেন তবে কিন্তু একটু সাবধানে উত্তরটা দিও, হ্যাঁ। শেষ প্রশ্নটা হচ্ছে, প্রেমিকার প্রেম নাকি নাটক, দুটোর মধ্যে একটা যদি বাঁচতে হয় কোনটা বাঁচবে? সত্যি সমস্যার প্রশ্ন। ইউ ডোন্ট হ্যাভ আদার অপশন, মানে একটু বড় কথায় বলবো, তার কারণ হচ্ছে অবশ্যই যে নাটক ছাড়া উপায় নেই আমাদের কারোরই। প্রেমিকার প্রেম বলুন আর জীবনে চলার পথে যাই হোক, আমরা তো বেঁচে আছি, আমরা তো নাটকই করছি প্রত্যেকদিন। কখনো মনে দুঃখ থাকলেও হাসতে হচ্ছে, কখনো রাগ না থাকলেও রাগ দেখাতে হচ্ছে বা রাগ ঢাকতে হচ্ছে। তো নাটক ছাড়া প্রেমিকাকে চুজ করলেও নাটকের সাথেই থাকবে সবসময়, নাটককে বাদ দেওয়া যায় না। কি ভালো করে বললে শুভারুণ, সত্যি, আর ভীষণ মানে বুদ্ধিদীপ্ত উত্তরটাও দিলে। তোমার প্রেমিকা মোটেই রেগে যাবে না আমি জানি। খুব 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 ভালো লাগলো শুভারুণ, খুব ভালো লাগলো। আমাদের সময় একদম শেষের পথে দর্শক বন্ধুরা, কিন্তু আরো একটা গুণ শুভারুণের রয়ে গেছে যেটা
আপনাদের কাছে না বললেই নয়, শুভারুণ কিন্তু খুব ভালো গিটারও বাজায়। তো এই গিটারটা দিয়ে তুমি আজকে আমাদের কি শোনাচ্ছ? ম্যাম আপনি আপনারই একটা গান, আপনি তো খুব সুন্দর গান করেন, আপনার গান আমি মানে খুবই ভালো লাগে, আমি শুনেওছি, আমার খুব ভালো লাগে আপনার গান। যদি আপনি তাই একটা এই মুহূর্তে হ্যাঁ, গিটারের হ্যাঁ, সাথে হোক না। ঠিক আছে, কোন কোন গানটা বলো তো? যদি প্রাণ চায় চক্ষু না চায় গানটা হ্যাঁ 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 হবে? হ্যাঁ হবে, কেন হবে না। আরে বাবা, আমার একটু দারুণ ভুল হতে দারুণ পারে। মানে দারুণ সব উপহার আজকে পাচ্ছি শুভারুণের কাছ থেকে। দর্শক বন্ধুরা চলুন তবে আমিও একটু চেষ্টা করে দেখি। মানে ভুল ভ্রান্তি আমার হওয়াটা সম্ভাবনা বেশি, যেহেতু কখনোই আপনার সঙ্গে প্র্যাকটিস করাও হয়নি, বাজানোও হয়নি, তো সেটা ক্ষমা করবেন। খুব আপনি প্রম্পটলি আমাকে থাক, তুমি আমাকে এইভাবে উপহার দেবে একটা সারপ্রাইজ, আমি ভাবতেই পারিনি। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন। স্কেল কোনটাতে আছে? সিতেই আছে না? হ্যাঁ, আছে। প্রাণ চাই চক্ষু না চায়, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চাই চক্ষু না চায়, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভার, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ থেকে নিষ্ঠুর হার, তব মর্মে যে ক্রন্দন তুন্নি। মুখে নাহি নিঃস্বরে ভার, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ থেকে নিষ্ঠুর হার, তব মর্মে যে ক্রন্দন তুন্নি। মল্ল যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মল্ল যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর জর বাচ্চা। প্রাণ চায়, প্রাণ চায় চক্ষু না চায়, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। দারুণ আমি হাততালি লাগলো, দিচ্ছি, অসাধারণ দারুণ গাইলেন, লাগলো অসাধারণ শুভারুণ। লাগলো আপনার গানটা। সত্যি সত্যি আজকের সন্ধেটা একদম অন্যরকম ভাবে অনেক কিছু দিয়ে আমরা কাটালাম। যাবার আগে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে। এটা ইনক্রেডিবল ইন্ডিয়ার তরফ থেকে তোমার জন্য একটা হাতে বানানো মাস্ক, অবশ্যই কিন্তু ইউজ করবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এবং ব্যতিক্রমের পক্ষ থেকে রয়েছে একটা ছোট্ট উপহার তোমার জন্য। থ্যাংক ইউ ম্যাম। শুভারুণ সঙ্গে থাকবে সর্বদা, এবং আমাদের অনেক অনেক শুভকামনা তোমার জন্য রইল। তুমি আগামীতে তোমার পথ আরো সুগম হোক, তুমি আরো আরো এগিয়ে চলো তোমার সৃষ্টিশীল কাজ দিয়ে। ধন্যবাদ। আমিও চাই ব্যতিক্রম যেন আরো বড় হয়। খুব ভালো, সঙ্গে থেকো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের সময় প্রায় ফুরিয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকবেন সকলে, আনন্দে থাকবেন। ধন্যবাদ।